আজকের প্রোগ্রাম কেমন লেগেছে ম্যাডাম? স্বাধীনতা দিবস আমাদের কাছে গর্বের, অভিমানের একটা দিবস। মাননীয় প্রধানমন্ত্রীজি ৭৬তম স্বাধীনতা দিবসে এবং আজাদি কা অমৃত মহোৎসব ৭৫ বছর আমরা অতিক্রান্ত করেছি। যারা লাখো লাখো বীর সৈনিক এবং বর্তমানেও অনেকে আমাদেরকে রক্ষা করার জন্য, দেশের অখণ্ডতা, অস্মিতা, স্বাভিমান রক্ষা করার জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং রাষ্ট্রীয় একতা আমাদের মধ্যে রয়েছে, সেটা সমস্ত বিশ্বকে দেখানোর জন্য আমরা যে একজোট, এক প্রাণ, এক জাতি, তার জন্য 13, 14, 15তে আমরা প্রত্যেক গ্রামে গ্রামে, যেটা আমরা বলি জনজাতি ভাষায়, নগর নগর তিরঙ্গা আমরা করেছি। আজকে স্বাধীনতা দিবস অত্যন্ত আনন্দের এবং আজকে আমি কুমলুঙে আসতে পেরেছি। আমি কুমলুঙের যিনি সিইও রয়েছেন, আমার সিএম রয়েছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আমাকে আসার জন্য ওনারা আমন্ত্রণ করেছেন। আর আমাদের যারা ছেলেমেয়েরা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আপনাদের সামনে করেছে, অদ্ভুত এক গোটা দেশের যে স্বাধীনতা দিবসের যে আনন্দ, আমার মনে হয় আমরা এই প্যারেড গ্রাউন্ডে আমরা এটা সবাই মিলে উপভোগ করেছি। আমাদের রাষ্ট্র আগামী 25 বছর, যেটা 75 বছর থেকে 2022 থেকে 2047 পর্যন্ত আমাদের অমৃতকাল, অমৃতবেলা। মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন আভি সময় হ্যাঁ, সহি সময় হ্যাঁ। আমরা সবাই মিলে ভারতবর্ষকে বিশ্বের সবচেয়ে বড় সামর্থ্যবান রাষ্ট্র হিসাবে আমরা প্রমাণ করব। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন, আপনারা সবাই জানেন, যে অন্যদেরকে আমাদেরকে আনা না, আমাদেরকে মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে আজকে তুপের সালামিও দেওয়া হয়েছে এবং আমরা গোটা বিশ্বকে আমরা দেখাবো যে আমরা ভারতীয়রা, আমরা সব কিছু পারি। তো আজকে আমাদের মিডিয়ার বন্ধুরা যারা রয়েছেন, সবার আপনাদের মাধ্যমে গোটা রাজ্যবাসীকে আমার অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, যে আজকে আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রীজির আহ্বানে যে ঘরে ঘরে আমরা সবাই তিরঙ্গা পতাকা উত্তোলন করেছি এবং সবাই ভারতীয়রা একজুট হয়ে আমরা ভারতবর্ষকে 2047-এর মধ্যে বিশ্বের সবচেয়ে সামর্থ্যবান রাষ্ট্র হিসাবে আমরা তুলে ধরব। আর আজকের এই কুমলুঙের যে প্যারেড গ্রাউন্ডের যে অনুষ্ঠান, অদ্ভুত এক অনুষ্ঠান আমরা উপভোগ করেছি। ম্যাডাম, আজকে রাষ্ট্রে তো প্রধানমন্ত্রী অনেক কিছু ডিক্লারেশন করেছেন, তো আপনি আজকে এসেছেন, সবাই খুশি, আপনি কোনো মেসেজ দিয়ে যাবেন বা না? মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা ডিক্লারেশন দিয়েছেন সেটা আমাদের গোটা দেশের জন্য। আর এডিসি আমাদের যে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, আমরা যারা ডারলং কমিউনিটি ছিল, যাদেরকে আমরা এসটি কমিউনিটিতে করেছে, এটা রাজ্যসভাতেও দেখেছেন, আপনারা লোকসভাতেও দেখেছেন। তার বাইরে আমাদের দলের যেটা রয়েছে, আমরা সবসময় আমাদের জনজাতি অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য আমরা প্রতিবদ্ধ রয়েছি। এবং এই প্রথম ভারতবর্ষের স্বাধীনতা দিবস আমাদের প্রত্যেকের জন্য গর্বের এবং আনন্দের, যে আমাদের ভারতবর্ষের সবচেয়ে সর্বোচ্চ আসনে যে মহামহিম রাষ্ট্রপতিজি রয়েছেন, স্বাধীনতার 75 বছর পরে জনজাতি একজন এবং আমাদের মহিলা যে রাষ্ট্রপতি হয়েছেন, এর থেকে বেশি পাওনা আমার মনে হয় কুমলুঙের যারা আমার সিইও রয়েছে, সিএম রয়েছে, আমাদের প্রত্যেকের জন্য, গোটা দেশের জন্য 10,40,00,000 জনজাতির সাথে সাথে আমরা যারা আবাদী মহিলা রয়েছি, গোটা দেশের জন্য অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বের, যে আমাদের মহাময়ী রাষ্ট্রপতিজি মাননীয়া দ্রৌপদী মুর্মুজি জনজাতি অংশ থেকে ওনাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়েছে। ম্যাডাম, আপনি হলেন এই যে রাষ্ট্রের সাথে ত্রিপুরার যোগাযোগের প্রধান মাধ্যম। তো টিটিএডিসি থেকে সিএম স্যার বলেছেন অনেক কিছু পাওনা, এটা আমাদেরও, কারণ টিটিএডিসিকে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত। আমাদের অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে বাদ দিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত সম্ভব না। তো এর জন্য যা প্রয়োজন আমরা সবাই মিলে করব।